তাহলে কি এইবার সত্যি টেস্ট ক্যাপ্টেন্সি হারাতে চলেছে বেন স্টোক? তাহলে কি এইবার সত্যি সত্যি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিতে চলেছে বেন স্টোক? কিন্তু কেন, কি কারণে? কারণ সে তো সব থেকে বেশি ভালোবাসে টেস্ট ফরম্যাটটাকে। তাহলে হঠাৎ করে কি এমন হলো যে চারিদিকে এরকম খবর বেরিয়ে আসছে যে বেন স্টোক টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিতে পারে, অথবা সে টেস্ট ক্যাপ্টেন্সি হারাতেও পারে? কি এমন হয়েছে? ও ভাই কি আর বলবো, কেউ কার কিছু বলার নাই। হ্যাঁ রে বাবা, বেশ তো ম্যাচটা জিতলি, বেশ তো জিতলি, তাহলে ঘরেই সেলিব্রেশন করবো। কি দরকার ছিল যাওয়ার, কি দরকার ছিল নাইট ক্লাবে যাওয়ার? আসলে ভাই আমার বেন স্টোকের প্রতি হালকা একটু টান আছে ভাই, বুঝলে তো। একই তো ওর নামটা অত সুন্দর, বেন স্টোক, আমার একটু ভালো লাগে। আর তাছাড়া ওর ক্যারেক্টারটা আমাকে খুব ভালো লাগে বেন স্টোকের। তা কি দরকার ছিল ভাই? আসলে আমার যতটা শোনা আছে, এ ভাই সাহেব কোথায় গিয়েছিল বুঝলে তো, ওই তোমার নিউজিল্যান্ডকে প্রথম টেস্ট ম্যাচে হারানোর পরে এ আর গাস অ্যাটকিনসন দু ভাই মিলে কোথায় রাতের বেলা নাইট ক্লাব না কোথায় গিয়েছিল, সেখানে যে কোন রাগবি প্লেয়ারের সাথে কি ঝামেলা হয়েছে, নাকি গোলাপ জল মেরেছে ওপরবেলায় জানে ভাই, কিছু একটা হয়েছে। সেখান থেকে সিরিয়াস কন্ডিশন, আমি হেসে হেসে বলছি তো, এর ভাই ক্যারিয়ার এখন একটু সিরিয়াস প্রবলেমই আছে যতটা শোনা যাচ্ছে। সেখানে কিছু দু এক হাত হয়তো চালিয়েছে, চালিয়েছে কিনা জানি না, তবে ওই গাস অ্যাটকিনসনকেই হয়তো কোনো রাগবি প্লেয়ার মারতে গিয়েছিল বা কিছু একটা হয়েছিল। দুজনাই বসেছিল, দুদিকে ওরা কিছু খাওয়া দাওয়া করছিল ভাই, গোলাপ জল টোলাপ জল, সেখানে ওদের মধ্যে কিছু একটু হয়তো ঝগড়া ঝামেলা হয়েছে, দিয়ে হাত পা চলেছে। আমি যতটা শুনলাম ভাই, শুধু টানিনি নি, তাতে হাত পা চলেছে। এবার বেন স্টোকের কতটা দোষ আছে সেটাই একটু খুঁটিয়ে দেখা হচ্ছে, বাকি যদি সেরকম গুরুতর কিছু পাওয়া যায়, আর আশা করা যাচ্ছে ভাই যে ওর ভালো রকমের দোষ আছে। আসলে ও ঠান্ডা লোক তো নয়, আমরা তো জানি বেন স্টোক কেমন প্লেয়ার বা কেমন লোকও ভাই। কদিন আগেই বল খেয়ে মুখটা কেমন হয়ে গেল বলে দেখিনি, হ্যাঁ, গ্যাংস্টার থেকে শুকনো চেনাচুর হয়ে গেল। তাহলে এইসব করার কি দরকার, কি দরকার বলো দেখিনি? কিন্তু ও বেন স্টোকও কার কথা শোনে, ও নিজের কথা শোনে। দে ওই কিছু করেছে, দে এবার সিরিয়াস কন্ডিশন শোনা যাচ্ছে যে বেন স্টোক ভাই, ইসিবি তাকে বলেছে যে তুমি নিজে থেকেই রিটায়ারমেন্ট নিয়ে নাও, নিজে থেকেই স্টেপ ডাউন করে দাও, আর না হলে আমরা তোমাকে সাইড করে দেবো ক্যাপ্টেন্সি থেকে, তারপর তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি কি করবে। এবার খবর বেরিয়ে আসছে একটা পাকা খবর যে ভাই বেন স্টোক নিজে থেকেই স্টেপ ডাউন করতে চলেছে ক্যাপ্টেন্সি থেকে, আর তার সাথেই সে রিটায়ারমেন্টও নিয়ে নিতে পারে টেস্ট ক্রিকেট থেকে। দেখা যাক কি হয়। আই হোপ যেন এরকম কিছু না হয় ভাই, কারণ আমার খুব ভালো লাগে বেন স্টোককে ভাই, বুঝলে তো। ওর ক্যারেক্টারটা আমার খুব পছন্দ ভাই। ও যদি টেস্ট ক্রিকেট না খেলে না ইয়ার মজা আসবে না, বুঝলে তো। যাই হোক, দেখা যাক কি হয়। এরপরে যদি চলে আসি 2 নম্বর নিউজে, আজকে আমরা নিউজ দেবো, বলতে ভুলে গেছি, নিউজ নিয়ে আলোচনা করবো ভাই, কারণ কিছু নাই। 3 দিনে যদি টেস্ট ম্যাচ শেষ হয়ে যায় তাহলে কি করবে বলো, কি করবে? কিছু করার আছে? ওই জন্যই চারিদিকে কিছু গরম গরম আবহাওয়া আর কি, না গরম গরম খবর কিছু ঘুরছে, সেইগুলো নিয়ে আমরা আজকে ছোট করে আলোচনা করবো, ঠিক আছে? যারা চ্যানেলে নতুন আছে এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। এরপরে যদি চলে আসে আমাদের 2 নম্বর আপডেটে, সেটা হচ্ছে ইন্ডিয়া এ এবং শ্রীলঙ্কা এর মধ্যে আজকে আমাদের ম্যাচ ছিল। আগের দিনই তোমাদেরকে বলেছিলাম আজকে ট্রাই নেশন সিরিজের প্রথম ম্যাচ ছিল, যেখানে আমাদের ভারত আরামসে 8 রানে ম্যাচটা জিতে গেছে ভাই। 18 বলে 17 রান লাগতো, 4টে উইকেট ছিল শ্রীলঙ্কার হাতে, তাও ভাই সাহরা ম্যাচ হেরে গেছে। 49 নম্বর ওভারে আসে আমাদের আরশাদ আসে, গুজরাটের আরশাদ আসে ভাই, দেয় 2টো উইকেট নেয় পরাম পরাম করে, আর তার সাথেই আমাদের ঋতুরাজ গায়কোয়াড়, ও আজকে ঋতুদার জন্য একটা আলাদা চুমু, কারণ ঋতুদা আজকে টপ নচ পারফরমেন্স দিয়েছে। প্রথমের দিকে আমরা প্রথমে ব্যাটিং পেয়েছিলাম, প্রথমের দিকে আমাদের 2টো উইকেট তাড়াতাড়ি পড়ে যায়, প্রভসিমরন সিং এবং ভৈভব সূর্যবংশী আজকে সেরকম কিছু করতে পারেনি, সে 12 বলে 14 রান মানে আউট হয়ে গেছে। আর তাতেই দেখছি কিছু মানুষ তাকে কি ট্রোল করছে ভাই, কি ট্রোল করছে, বলছে ফ্ল্যাট পিচে এতদিন মেনে নিয়েছে, এইবার যে দেখো আসল জায়গায় পড়েছে, এইবার ওর আসল পরীক্ষা হবে। আরে ভাই ইয়ার, বাইরের লোকগুলোর কথা মানা যায়, যারা আমাদের লোকগুলো ট্রোল করো না, আমার সত্যি দেখে খুব খারাপ লাগে ভাই, খুব খারাপ লাগে জানো তো। এরে আমাদের ছেলে দিন শেষে ইয়ার, ও এলিয়েন নয়, ঠিক আছে ভাই, একটা দুটো ম্যাচে ফ্লপ হতে পারে, কিন্তু একটা তো ভালো সিজন দিয়ে এলো তোমাদেরকে, তো একটা ভালো সিজন দিয়ে এলো কি, আরে ভাই ও একটা ভালো আইপিএল সিজনে তো পারফরমেন্স দিয়ে এলো, বলো 700+ রান মেরে এলো, তো একটা ম্যাচে ফ্লপ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ট্রোল করতে হবে? মানে সত্যি ভাই কিছু বলার নেই তোমাদেরকে। যাই হোক ভাই, আমাদের 2টো উইকেট প্রথমের দিকে পড়ে গিয়েছিল, তারপরে ঋতুরাজ গায়কোয়াড় এবং তোমার ওই তিলকদা দুজনে মিলে একটা ভালো পার্টনারশিপ করে, যেখানে আমাদের ঋতুদা 114 বলে 101 রান মারে। ঋতুদা দলে ছিল না ভাই, দলে ছিল না, ঋতুদা রিপ্লেসমেন্ট হিসেবে আসে, আই থিঙ্ক রিয়ান পরাগের রিপ্লেসমেন্ট হিসেবে আসে। তারপর এসে ভাই এখানে 101 রান মারে, একটা অসাধারণ রান আউট করে, তার সাথে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডও জেতে। যে প্লেয়ারটা আমাদের ভাই ওডিআই টিমে পার্মানেন্ট প্লেয়ার হওয়ার কথা, সে ভাই জায়গা পাচ্ছে না টিমে। মানে কি করছে বিসিসিআই বলারা কিছু বুঝতে পারছি না আমি, বুঝলে তো। যাই হোক, ঋতুদা ওরকম মেরেছে, আর তিলকদা মারে 97 বলে 60 রান দিয়ে আমরা 277 রান মানে 6 উইকেটে। ওরা ভাই অলমোস্ট পৌঁছে গিয়েছিল, শ্রীলঙ্কা বলারা না অলমোস্ট পৌঁছে গিয়েছিল, লাস্টে তোমার 11 বলে 9 রান এরকম সামথিং কিছু লাগে, 3টে উইকেট ওদের হাতে আছে। কিন্তু 49 নম্বর ওভার এসেছিল আরশাদ, প্রথমে একজনকে আউট করে, তারপরে ঋতুদা একজনকে রান আউট করে, আর তারপরে একটা
ক্যাচ, 3টে আউট 1 ওভারে করে দেয় ভাই, দিয়ে আমরা ম্যাচটা জিতে যাই 8 উইকেটে। ওরা 269 রানে, ওদের 10টা উইকেট পড়ে যায় 48.5 ওভারে। এটা ছিল আমাদের ইন্ডিয়া এর আপডেট। এরপরে যদি চলে আসে আমাদের আফগানিস্তানের ওডিআই সিরিজটা নিয়ে, সেটা নিয়েও দুটো আপডেট বেরিয়ে আসে। সেটা হচ্ছে আমাদের হার্দিক দা ফিটনেস টেস্ট ক্লিয়ার করে ফেলেছে, যতটা শুনলাম আর কি, যে হ্যাঁ ফিটনেস টেস্ট সে ক্লিয়ার করে ফেলেছে, অর্থাৎ আমরা হার্দিক দাকে দেখতে চলেছি। আর এক জায়গায় দেখলাম রোহিত দা ক্লিয়ার করে ফেলেছে, আর এক জায়গায় দেখাচ্ছে এখনো পেন্ডিং চলছে, মানে এখনো পুরোপুরি ক্লিয়ার নয়। তবে আমার যতটা মনে হচ্ছে যে রোহিত দাও ফিটনেস টেস্ট ক্লিয়ার করে ফেলবে এবং রোহিত দাকে আমরা দেখতে পাবো। আর রোহিত দাকে না ছাড়া ভাই, মানে রোহিত দা না থাকলে মজা আসবে না। একই তো বিরাট দা নেই কো ভাই, মনটা হালকা ঠান্ডা হয়ে গেছে, তার উপর যদি রোহিত দাও না থাকে না তাহলে মজা আসবে না। যাই হোক, আপাতত হার্দিক দা ফিটনেস টেস্ট ক্লিয়ার করে ফেলেছে, রোহিত দার বর্তমানে চলছে, আর আশা করছি সে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে 4 নম্বর আপডেট হচ্ছে আমাদের ইংল্যান্ড এবং তোমার আয়ারল্যান্ডের বিপক্ষে যে টি-20 সিরিজ আছে, সেখানে দলে একটা চেঞ্জ হয়েছে। সিরাজদার জায়গায় এসছে প্রসিদ্ধ কৃষ্ণাকে। সিরাজদাকে তোমার আর কি রেস্ট নিতে বলা হয়েছে, যে তুমি রেস্ট নাও, তোমার একটু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হোক, কারণ ভাই ওদের মনে হয়েছে যে সিরাজদাও মানুষ, কারণ সে ভাই খেলে তো খেলেই আসে সমানে, আর বহুত দিন পরে ভাই সাহেব চান্স পেয়েছিল টি-20তে, বাট তাকে রেস্ট দিয়ে দেওয়া হয়েছে, বলে যে তুমি বসো। আর তার জায়গায় দেওয়া হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণাকে, যে লাস্ট টি-20 খেলেছিল নভেম্বর মাসের 2023 তারিখে, আবার প্রসিদ্ধা কামব্যাক করেছে। দেখো আমার প্রসিদ্ধার প্রতি কোনো হেট নেই, ঠিক আছে ভাই, নিয়ে আসতেই পারো। বোলিং লাইন আপটা একটু তো কমজোর লাগছে, মাজাক সাটকে একটু কমজোর লাগছে, বাট প্রসিদ্ধার থেকেও আমার মনে হয় যে ভুবি, রাশিকদার সালাম, কার্তিক ত্যাগী এরকম কোনো প্লেয়ারকে তোমরা ভাই চান্স দিতে পারতো, বুঝলে তো? কারণ তাদের মনে হয় যে আইপিএলের সিজনটা এইবারে ভালো গেছে, বিশেষ করে কার্তিক ত্যাগের মতন ট্যালেন্ট। আর ভুবি আরসিবির সাথে তো পিওর এরা না ইনসাফি করছে ভাই, মানে কি এদের দুশ্মনী আছে আরসিবির সাথে আমি জানি না, মোটেই আরসিবির প্লেয়ারকে এরা ভুলেও টানছে না, ঠিক আছে? যত পারছে খালি বেশিরভাগ গুজরাট টাইটান্সেরই, কি জানি এখানে গুজরাট টাইটান্সের বেশি নাই, নর্মাল প্লেয়ারই আছে। টেস্টে তো অলমোস্ট গুজরাট টাইটান্সই খেলেছে, খালি 2-4টে প্লেয়ার বাদ দিয়ে বেশিরভাগ গুজরাট টাইটান্সই ছিল। তবে এখানে আমার মনে হয় যে অন্য কাউকে একটা চান্স দিতে পারতো। যাই হোক ভাই, প্রসিদ্ধাকে নিয়ে এসছে। আর এরপরে একটা যেটা আপডেট হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে আজকে একটা ওডিআই ম্যাচ ছিল, যেখানে বাংলাদেশ 21 বছর পর কোনো ওডিআই ম্যাচে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ভাই টপ নচ পারফরমেন্স দিয়েছে, বাংলাদেশ তারিফ করতে হবে, বিশেষ করে তাদের বোলিংয়ের ভাই, মানে নাহিদ রানা জাস্ট অসাধারণ আউটস্ট্যান্ডিং লেভেলের বোলিং করেছে, ঠিক আছে? বাংলাদেশ লাগিয়েছিল 248 8 উইকেটে, সেখানে অস্ট্রেলিয়া জাস্ট 191 বানাতে পেরেছিল 9 উইকেটে 42.2 ওভারে, এবং ডিএলএস মেথডের সাহায্যে 86 রানে এই ম্যাচটা জিতে যায় বাংলাদেশ। এবং 2005 সালের পরে এই 2026 সালে এসে বাংলাদেশ কোনো ওডিআই ম্যাচে হারায় তোমার অস্ট্রেলিয়াকে ভাই, তো ভালো খেলেছে আজকে ভাই, তারিফ করতে হবে। আর তার সাথে লাস্ট আপডেট যেটা, সেটা হচ্ছে সূর্য কুমার যাদবকে নিয়ে, মানে কেকেআর বালাদেরকে নিয়ে। কেকেআর বালারা দেখছি এখন আলাদা একটা ভাই, মানে স্বপ্নের মধ্যে চলছে, মানে স্বপ্ন বলবো না কি বলবো, এটা তারা আশা করছে দেখছি যে সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তারপর হচ্ছে তোমার ঋষভ পান্ত, সব এগুলো লাইনে লাগিয়ে রেখে দিয়েছে, এরা সব টার্গেট করে বসা যায়, সব আমাদের হবে। কেন তোমরা এত কি জন্য স্বপ্ন দেখছো ভাই? অত স্বপ্ন আগে থেকে দেখো না, ঠিক আছে? এমন বলছি না যে আমি হবে না, হতেও পারে। শোনা যাচ্ছে যে সূর্য কুমার যাদবকে হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিতে পারে, বাট ছাড়বে না ভাই, আমার মনে হচ্ছে না, কারণ এর আগের বছরে হেভি পারফরমেন্স দিয়েছে সূর্য দা, এই একটা সিজন খারাপের জন্য আমার তো মনে হচ্ছে না ছাড়বে বলে। মাঝে এরকম হার্দিক দাকে নিয়ে আপডেট আসছিল, যে কদিন আমি ভিডিও বানাই না, সেই কদিন হার্দিক দাকে নিয়ে আপডেট আসছিল যে হার্দিক দা হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স থেকে বেরিয়ে যেতে পারে, বা তোমার আরও অনেক কিছু ঝামেলা হয়েছে ওদের ভেতরে, সেগুলোতে আমি আর যাচ্ছি না কো। তবে আবার যেমন তেমন তোমার ইনস্টাগ্রামে ফলো মলো সব আবার করে নিয়েছে। আবার মাঝে এই সূর্য কুমার যাদব দাও ছিল, সে মাঝে আনফলো করে দেয়, অনেক পোস্ট ডিলিট করে দেয়, তারপর আবার এখন শুনলাম যতটা আমি যে ফলো করে নিয়েছে, আর এরকম কোনো আপডেট নেই যে তোমার ছাড়তে চলেছে ভাই, সেই লাস্ট পর্যন্ত না হলে বোঝা যাবে না, বুঝলে তো? এখন খালি এরকম রিপোর্ট আসবে আর যাবে। তার মোটামুটি এই ছিল সারাদিনের কিছু টুকটাক আপডেট ভাই, সেরকম কিছুই নাই বর্তমানে। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর কালকে থেকে ভাবছি এরকম নিউজ ভিডিওই বানাবো, বুঝলে তো, যে সারাদিনের কি নিউজ আছে। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।